আমি আমি দীর্ঘদিন আন্দোলনে ছিলাম। এই ৩০ দিন এই রায় এই প্রেস ক্লাবে প্রচন্ড। আপনাদের কি কি সমস্যা, কি কারণে আমরা এই যে ৪৪ দিন এখানে বসে আছেন, আপনাদের দাবি কি? আসসালামু আলাইকুম। আমরা 18তম শিক্ষক আন্দোলনে ভাইবা থেকে চরম বৈষম্য শিকার হয়ে আমাদেরকে সনদ বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে কেন বঞ্চিত করা হয়েছে? যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতেই পারে, কিন্তু আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। তার মানে যাবতীয় ডকুমেন্ট আমাদের কাছে আছে। কিন্তু 4 জুন যখন রেজাল্ট পাবলিশ করা হয়েছিল, রেজাল্ট পাবলিশ করার আগে এনটিআরসি সাবেক চেয়ারম্যান মফিজুল স্যার তিনি ডিএমপির কাছে নিরাপত্তা চেয়েছিলেন। পরীক্ষার রেজাল্ট পাবলিশ করার সাথে নিরাপত্তার এটা কি সম্পর্ক? কি সম্পর্ক? নিশ্চয়ই এই রেজাল্টের সাথে কোনো সমস্যা ছিল। এটা বুঝছি। আমার একটা প্রশ্ন, যে আপনারা এই যে ৪৪তম দিন এখানে অবস্থান করতেছেন, আপনাদের সাথে কি ওখান থেকে কেউ কোনো যোগাযোগ করছে? যে আমাদের সাথে এখানে এসে কেউ যোগাযোগ করেনি। নিজেরা আমরা যখন ১৭ সেপ্টেম্বর থেকে আমরা ৩১ আগস্ট থেকে অবস্থান কর্মসূচিতে ছিলাম, বিবাহিত হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করেনি। হয় আমার বাচ্চার কাছে আমি আমি দীর্ঘদিন আন্দোলনে ছিলাম। এই ৩০ দিন এই রায় এই প্রেস ক্লাবে প্রচন্ড গোসলের ব্যবস্থা নেই। ৩ দিন অনশনে, শনিবার থেকে আমরা গোসলের ব্যবস্থা নেই। ৩ দিন অনশনে, শনিবার থেকে আমরা আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। সেটা আমাদেরকে শিখাই দাও আল্লাহ, কিভাবে তুমি দিদা আল্লাহ আমাদেরকে করিও না। একটু আগে আমাদের মানবতার জীবন যাপন করছে এই মানুষগুলো, এবং শিক্ষিত মানুষ আজকে ৪৪ দিন রাস্তার পাশে বসে আছে। এই দেশে যদি কোনো বিবেক মানুষ থেকে থাকে, এই দেশে যদি শিক্ষিত সমাজ থেকে থাকে, তাহলে তাদের উচিত তাদের পাশে এসে দাঁড়ানো। এতগুলো শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ, ধর্মীয় পরিহিত এখানে, আর আমাদের যারা তত্ত্বাবধায়ক তারা প্রশাসনে এসি রুমে বসা। এই যে এইটা বৈষম্য 5ই আগস্টের বৈষম্যের বিরুদ্ধে। কেন এখনো এই শিক্ষার এই শিক্ষিত মানুষগুলো যারা 18তম শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়, যে সমস্ত ছাত্রীগুলা মেধায় সব ভালো ছাত্রছাত্রী পরীক্ষা গেলে কি কি করতে হয় একটা আমাদের দেশের ছাত্রছাত্রীদেরকে সবাই জানি। এটা বিসিএস ক্ষেত্রের জন্য এক একটা পরিবারের গোটা পরিবারের সকল কর্ম ঘন্টা, শ্রম, অর্থ কিছু ব্যয় হয়ে যাওয়ার পরে এগুলো যদি রাষ্ট্রে শিক্ষিত মানুষ নিতে, তাহলে সাধারণ মানুষের অবস্থা হবে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য থাকলে এই পার্থক্য এইগুলির প্রতি, এই মানুষগুলির প্রতি সদয় হবেন, অতি দ্রুত তাদের এই অনশন এসে ভেঙে তাদের দাবি দেওয়া পূরণ করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমাদের থাকার জন্য। জনমত 24 এর আজকের লাইভ অনুষ্ঠান। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আবার কথা হবে। সে ভালো থাকুন।